আচ্ছা, তো আমরা হইতেছে গত ক্লাসে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করছিলাম এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশন কিভাবে করতে হয়, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, তারপর ডিগ্রি কিভাবে বের করতে হয়, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো তারপর তোমাদেরকে দুইটা মেথড দেখানো হয়েছিল, একটা হচ্ছে ফরমেশনের, একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন। তোমাদেরকে কিছু ম্যাথ ক্লাসে এক্সাম্পল করে দেওয়ার ট্রাই করছিলাম। এরপর তোমাদেরকে বলছিলাম যে এক্সাম্পল ম্যাথগুলো একটু বাসায় ট্রাই করতে। এখন কয়জন কি করছো, কি অবস্থা? বা কারো কোনো সমস্যা আছে কিনা, করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছো কিনা? যদি থাকে তাহলে আমরা ওইটা ক্লাসে করতে পারি। যদি না থাকে তাহলে আমরা সামনের টপিকে আগাবো আর কি। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাহলে? পাঁচের এ, এটা কি এক্সাম্পল? আচ্ছা, ফার্স্ট এটা 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 ল্যামডা তো কনস্ট্যান্ট, ল্যামডা তো কনস্ট্যান্ট, এটা শূন্য এসে পড়বে। এটা যেটা হইতেছে, আমি যদি তোমাকে এটা দেখাই, ফার্স্টে হইতেছে তোমার যে ইকুয়েশনটা, এটা তুমি এটাকে হইতেছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো এই লাইনে, এক্স এর রেসপেক্টে, আর এই লাইনে হচ্ছে তুমি কি করছো, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাই তো? তো এটা করার পরে আলটিমেটলি এই দুইটা ইকুয়েশন পাইছো। তো এই দুইটা ইকুয়েশন পাওয়ার পরে তুমি জাস্ট কি করছো, যে এই এক্স মাইনাস এইচ আর ওয়াই মাইনাস কে, এই দুইটা ভ্যালু জায়গায় এই মানগুলো বসায় দিছো, শেষ, এটাই করছে জাস্ট। তারপর আলটিমেটলি এই ভ্যালুটা পাইছে। তো এইগুলো কিন্তু অবশ্যই একটু বাসায় করবা, ট্রাই করলেই তুমি বুঝতে পারবা, না হলে কিন্তু এগুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, তো ফরমেশন, আচ্ছা এক্সাম্পল 15-তে যাই তাহলে। এক্সাম্পল 15-তে বলতেছে শো দ্যাট দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন obtained the elimination of arbitrary constant a and c from z equals to এত। তাহলে তোমাকে দেখো এখানে কিন্তু a দেওয়া আছে, g অফ a, g অফ a মানে হচ্ছে এটা ফাংশন আকারে দেওয়া আছে এটা। তো তারপর বলছে হোয়ার জি অফ এ ইজ আরবিটারি ফাংশন অফ এ, বলে দেওয়া আছে ইজ ফ্রি অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এই পুরোটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু এর ভিতরে কিন্তু এক্স নাই, ওয়াই নাই, জেডও নাই, তাহলে এটা কনস্ট্যান্ট। তো সিমিলার ওয়েতে আমাদের এখানে কাজ হচ্ছে কি, এ আর সিকে ইলিমিনেট করা, রিমুভ করে দেওয়া। তাহলে সিমিলারলি আমরা এটাকে ফার্স্টে জেডটাকে ফার্স্টে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, আর তারপরে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো এক্স এর রেসপেক্টে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, তুমি যদি দেখো, তুমি যদি আমাদের ফাংশনটা আছে হচ্ছে z equals to ax plus g of a y প্লাস সি, এটা। তো এখন এটাকে বলছে আমাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে, তাহলে কি পাবো, ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো কি পাবা, এ, এরপরে এই পুরোটাতে এক্স এর রেসপেক্টে কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে তো এটাই থাকবে। এরপরে তুমি যদি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো
তাহলে কি পাবা, জি অফ এ পাবা, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। এক্স এর রেসপেক্টে তো এও কনস্ট্যান্ট, ওয়াইও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, সো এটার ডিফারেন্সিয়েশন জিরো, এটার ডিফারেন্সিয়েশন জিরো। বুঝছো? তো এটাই করছে এখানে। তো এই যে এটাকে এই পি পি দিয়ে কিন্তু আমরা আমাদের ওই যে নোটেশন বুঝাইতেছে dz বাই dx, আর কিউ দিয়ে বুঝাইতেছে dz বাই dy। আমরা যে নোটেশন শিখছিলাম এটা হইতেছে এখানে। তো আলটিমেটলি এলিমিনেটিং এ বিটুইন দ্যাম লিডস টু কিউ ইকুয়ালস টু জি অফ পি, জি অফ এ, অ্যান্ড এইটাই আর কি, আলটিমেটলি এটাই আসছে একটা ফাংশন আকারে। সিমিলারলি তুমি যদি এদিকে তাকাও, আচ্ছা এখানেই করি। তো দেখতে পাইতেছো আমি কিন্তু এখানে আমি হচ্ছে এই যে এই জিনিসটাকে আমি কিন্তু পি বলতেছি, আর এই জিনিসটাকে বলতেছি হচ্ছে কিউ, তাই না? তাহলে এখন দেখো এর এ মানে কি, এ মানে কি পি না? তাহলে আমি এখানে এই লাইনে কিউ সমান কি বলতে পারি, জি অফ পি, তাই না? শেষ, এটুকুই আমার সলিউশন, এটাই আমার অ্যান্সার। এটাকে তারা হইতেছে অন্যভাবে লিখছে যে এফ এর ভিতরে পি আর কিউ একটা ফাংশন ইকুয়ালস টু জিরো, কিন্তু এটা লেখার দরকার নেই, তুমি এটুকু লিখলেই তো এনাফ। এটুকু তোমার সলিউশন, এটি তোমার অ্যান্সার। বুঝতে পারছো? সিমিলারলি 16 নাম্বারটাও তোমার সেম কাহিনী, 16 নাম্বারটাও তোমার ওই আগের মতোই করতে পারবা আই থিঙ্ক। বুঝছো? ওকে, তাহলে যেটা হচ্ছে এগুলো তো বুঝলা ফরমেশন। তো আজকে যেটা হইতেছে আমরা শিখবো সেটা হলো পিডির, আমরা তো এই পর্যন্ত ফরমেশন শিখলাম আজকে, আমরা জাস্ট পিডি এর ফরমেশন শিখলাম। এটা কি আসলো? হ্যাঁ, তো এখন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো এই তোমাকে একটা ফাংশন দেওয়া ছিল এরকম এক্স এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এমন টাইপের একটা ফাংশন দেওয়া ছিল। তুমি কি করছো, এটারে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করে টরে একটা পিডিএফ ফরম্যাট পাইছো। এটাই ছিল আমাদের পিডিএফ ফরমেশন, তাই না? এটা আমরা এই পর্যন্ত শিখে আসছি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো, এখন আমরা যেটা শিখবো সেটা হলো তোমাকে একটা পিডি দেওয়া থাকবে, একটা পিডি দেওয়া থাকবে, তুমি হইতেছে এটাকে সলভ করবা। সলভ করে তুমি জেড ইকুয়ালস টু সামথিং আনবা, অথবা একটা ফাংশন আনবা যেটা সমান সমান জিরো। বুঝছো? তো আমাদের কাজ হইতেছে এইটা, এটা হইতেছে আমাদের এখন কাজ। তো এটা করার জন্য আমাদের আজকে আমরা দেখবো হইতেছে লিনিয়ার পিডিএগুলো কেমনে সলভ করতে হয়, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ডিগ্রি 1, এগুলো আমরা কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা শিখব কোন মেথডের মাধ্যমে, ল্যাগ্রাঞ্জ মেথডের মাধ্যমে। ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের সাহায্যে আমরা হচ্ছে এখন এই সলভ কিন্তু অনেকভাবেই করা যায়, ঠিক আছে? এর মধ্যে ওয়ান অফ দ্যাম হইতেছে এই ল্যাগ্রাঞ্জ, ওয়ান অফ দ্যাম মানে একটা মেথড হচ্ছে
ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, সেটাই হচ্ছে আমরা এখানে শিখব। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে একটাই কেন শিখতেছি। একটাই শেখার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমি আর কি তোমাদের এখানে সবগুলো শিখাতে গেলে সিলেবাসটা ফার্স্ট অফ অল অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে একটাই শিখাইতেছি যাতে তুমি একটা আইডিয়া পাও কিভাবে এইগুলো পিডিই সলভ করতে হয়। আর তোমার ফিউচারে যদি অন্যান্য পিডিই টাইপের ইকুয়েশন থাকে যেটা তুমি এই মেথডে সলভ করা যায় না, তখন তুমি চাইলে অন্যান্য মেথডও বই থেকে শিখে সলভ করতে পারবা। ঠিক আছে, তুমি জাস্ট এই একটা আইডিয়া পাও কীভাবে এগুলো কেমনে সলভ করতে হয়, এই স্টাইলটা বোঝানোর জন্যই একটা মেথড দিয়ে তোমাদেরকে জাস্ট পরিচয় করে দেওয়া। তাহলে আমরা সামনে আগাই। তাহলে আমাদের পিডি সলিউশনে যে ল্যাগ্রাঞ্জ মেথড, এই ল্যাগ্রাঞ্জ মেথডে দেখতে পাইতেছো যে এখানে দেখো কি বলতেছে, যদি একটু তাকাও। আমাদের জেনারেল সলিউশন অফ ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন হইতেছে পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর, যেখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। বুঝছো, এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। এক্স ওয়াই জেড এর ফাংশন হচ্ছে এগুলা। এখন তো এক্স ওয়াই জেড এর ফাংশন, তো এটার যদি আমি বলি তাহলে এটা হচ্ছে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে এরকম ক্যাপিটাল ক্যাপিটাল পি, ক্যাপিটাল স্মল কিউ প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর। এই টাইপের ইকুয়েশন তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি একটা অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন বের করা। তো এটা কেমনে বের করে, এটা সিম্পলি কিছুই না, এই যে ক্যাপিটাল পি ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়ালস টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ডিজেড বাই ক্যাপিটাল আর। এইভাবে করার পরে এরপরে তোমার কাজ হতেছে এটাকে ইন্টিগ্রেশন করা। পরের কাজ হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করার মাধ্যমে তুমি এটা সলভ করবে। এখন এটা সলভ করার সময় তোমার কিছু মেথড আছে। কি মেথড? ফার্স্ট অফ অল মেথডটা হইতেছে গ্রুপিং মেথড। সেকেন্ড মেথডটা হচ্ছে মেথড অফ মাল্টিপ্লায়ার। ঠিক আছে, আর 3 নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 and 2 বোথ। ঠিক আছে, তো আমাদের সিমিলার ওয়েতে আমরা যেটা করতেছি, আমাদের সিলেবাসটাকে একটু যেহেতু শর্ট এবং সময়ও কম, সো আমরা শুধুমাত্র প্রথম মেথডটা শিখব। বাকি 2 মেথডগুলো এগুলো আমরা আপাতত আমাদের সিলেবাসের বাইরে। বাট ফিউচারে তোমার যদি কোনো সময় কাজে লাগে তখন তুমি তো এটা বই দেখে শিখে ফেলতে পারবা। তো আমি জাস্ট তোমাকে এই গ্রুপিং মেথডটা কেমনে সলভ করতে হয়, এই গ্রুপিং মেথডটা আমরা এখানে শিখব। তো গ্রুপিং মেথডের মাধ্যমে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে তুমি সলভটা পাবা। সলভ পাওয়ার পরে তুমি হচ্ছে 2টা ফাংশন পাবা। দেন তুমি এই 2টাকে এইভাবে লিখে তোমার সলিউশনটা শেষ করবা। তো এইটা যে আমি এতক্ষণ ধরে লিখলাম, এটা হইতেছে আমাদের ওয়ার্কিং রুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিডি সলিউশনের ওয়ার্কিং রুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। এখন এই ওয়ার্কিং রুল বুঝতে কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে আই থিঙ্ক যদি কোশ্চেন থাকেও সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অনেকে দেখতেছি হাত তুলছো। হ্যাঁ হ্যাঁ, বাকি 2টার মতো আমরা করবো না। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ওয়ার্কিং রুল দেখলাম, আর তোমরা মনে হয় এগুলা একটু খাতায় লিখো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, তো এরপরে এখন তাহলে আমরা আমরা জাস্ট এগুলোই আমি লিখছি এখন এতক্ষণ ধরে। এই যে আমাদের অক্সিলারি ফাংশন, তারপর হচ্ছে তুমি আর কি
এরকম দুইটা ফাংশন পাবা, যে এই একটা ফাংশন পাবা এবং একটা ফাংশন পাবা, এবং এই দুইটারে একসাথে তুমি তোমার আলটিমেট সলিউশন আকারে লিখবা। এটা হচ্ছে কীরকম লিখবা, এই যে তুমি আলটিমেটলি এইরকম আকারে লিখবা, ইউ একটা ফাংশন পাবা, ভি একটা ফাংশন পাবা, এরা। তো এগুলো হচ্ছে ওয়ার্কিং রুল। ওয়ার্কিং রুল আমাদের যেমন যা বুঝছো এক্সাম্পল দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টের যে এক্সাম্পলটা, এটাই আমরা একটু করি। দেখো এখানে কী বলতেছে, এই এক্সাম্পলটা আমরা একটু করি। আচ্ছা, আচ্ছা, তাহলে এক্সাম্পল যে দেখতে পাইতেছো, তোমাকে এটা বলছে, দেখো এটা সলভ করতে বলছে। তো তো বুঝতেই পারতেছো এখানে যে আছে, এখানে এই যে পোর্শনটা, এটা কিন্তু আমাদের ক্যাপিটাল পি, এবং এই পোর্শনটা এটা কিন্তু আমাদের ক্যাপিটাল কিউ, আর এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। সো ফার্স্টে কাজ কি আমাদের? ফার্স্টে কাজ হচ্ছে আমাদের এটাকে একটু সাজায় ফেলি আমরা। যেমন ধরো এখানে কি আছে, ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু পি প্লাস এক্স জেড কিউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এটাকে আমি ভগ্নাংশ রাখতে চাচ্ছি না, আমি ভগ্নাংশটাকে পুরোটাকে এক্স দিয়ে গুণ দিয়ে দিই, বাট না দিলেও সমস্যা নেই, একই অ্যান্সারই আসবে। আমি এটাকে এইভাবে ইয়ে করে ফেললাম। এবার আমাদের তাহলে পি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল পি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। সো এগুলো যদি বুঝে ফেলি তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন হবে হচ্ছে ক্যাপিটাল ডিএক্স বাই ক্যাপিটাল পি, ডিএক্স বাই ক্যাপিটাল পি, সেটা হচ্ছে ডিএক্স বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল টু ডিওয়াই বাই এক্স স্কোয়ার জেড ইকুয়াল টু ডিজেড বাই এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, ইন্টিগ্রেশন, তাই না? ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করার সময় যেটা বলছিলাম, গ্রুপিং মেথডটা আমরা ইউজ করব। এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এই যে আমরা এতক্ষণ যে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন আমরা লিখলাম, এখানে আমরা যে কোনো দুটো দিয়ে গ্রুপ করব। এখন আমি এই দুইটা দিয়েও গ্রুপ করতে পারি, অথবা এই দুইটা দিয়েও গ্রুপ করতে পারি, অথবা এই দুইটা দিয়েও গ্রুপ করতে পারি। এখন আমাদের গ্রুপটা এমনভাবে করতে হবে যাতে আমাদের ইন্টিগ্রেশনটা ইজি হয়, ঠিক আছে? ইজি হয় বলতে কি বুঝাইতেছি, যেমন ধরো তুমি যদি প্রথম এইটা আর এইটাকে নিয়ে গ্রুপ করো, তাহলে দেখো দুই পাশে কিন্তু জেড জেড কাটাকাটি যাইতেছে, তাহলে তুমি কিন্তু এক্স স্কোয়ার থাকতেছে, ক্রস করলে ইজিলি তুমি কিন্তু ডিএক্স এর সাপেক্ষে শুধু এক্স এর ফাংশন থাকতেছে, ডি ওয়াই এর সাপেক্ষে শুধু ওয়াই এর ফাংশন থাকতেছে। সো এটা কিন্তু ইজিলি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। বাট আমি যদি অন্য গ্রুপটা নেই, যেমন ধরো আমি যদি এখানে তোমার যেমন ধরো এখানে এই গ্রুপ এবং এই গ্রুপটা নেই, ঠিক আছে? এখন এই দুই গ্রুপের মধ্যে একটা এক্স একটা স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, এক্স জেড, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? এখন তাহলে সমস্যাটা কি হবে, দেখো তুমি যখন এটাকে আবার ক্রস মাল্টিপ্লাই করবা, এই পাশে তো ওয়াই স্কোয়ার আসতেছে, কিন্তু ডান দিকে কিন্তু তোমার কি আসতেছে, এক্স জেড আসতেছে, কিন্তু তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে কার রেসপেক্টে, জেডের রেসপেক্টে। সো কিন্তু এখানে কিন্তু একটা এক্স এক্সিস্ট করতেছে, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট না। সো তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লেক্স হয়ে গেল। সো এইসব ক্ষেত্রে আমরা এই গ্রুপটা আমরা নিতে পারবো না, বুঝতে পারছো? তো যখন আমরা এরকম গ্রুপ করতে পারি না, তখন আমরা হইতেছে ওই যে আমাদের যে মেথড অফ মাল্টিপ্লেয়ার দেখতে পাইছো উপরে, যে অন্যান্য মেথড, এই মেথডগুলোতে আমরা অগ্রসর হই।
বাট যেহেতু এগুলো আমরা সিলেবাসের বাইরে রাখছি, সো এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের হচ্ছে আমাদের মোটামুটি এমনভাবে চিন্তা করতে হবে যাতে আমাদের গ্রুপগুলো মিলে। তাহলে আমি সামনে যাই। তাহলে ফার্স্টেরটা যেটা হচ্ছে আমরা ফার্স্টের গ্রুপটাই নেই। যেমন ধরো এখানে প্রথম গ্রুপটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে ডিএক্স বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু ডিওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড। দুই পাশে কিন্তু জেড জেড কাটাকাটি যাইতেছে এবং ক্রস মাল্টিপ্লাই করলে আমার এই পাশে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স আর এই পাশে আসতেছে ওয়াই স্কোয়ার ডিওয়াই। এইবার আমি করব সুন্দর মতো আমার এক্স এর সাপেক্ষে এক্স এর ফাংশন, ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন আছে। সো এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে কি এক্স কিউব বাই 3 আর এখানে আসতেছে ওয়াই কিউব বাই 3 প্লাস আমি এটা কনস্ট্যান্ট দিই যেটা হচ্ছে সি বাই 3, পুরোটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিই। 3 দিয়ে গুণ দিয়ে দিলে এই পাশে আসে হচ্ছে এক্স কিউব আর এটাকে বামে নিয়ে আসি ওয়াই কিউব, ডান দিকে থাকবে আমাদের যেটা সেটা হচ্ছে আমরা এটাকে c1 দিই, c1। তাহলে এটা আমাদের একটা সলিউশন পাইছি, ঠিক আছে। তো আমরা আমাদের সলিউশনে কিন্তু ততক্ষণ পর্যন্ত সলিউশন করতে হবে যতক্ষণ না আমাদের সবগুলো ভ্যারিয়েবল আসছে। কারণ আমাদের কিন্তু এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল আসছে কিন্তু জেড কিন্তু আসে নাই। সো আমাদের আরেকটা গ্রুপ নেওয়া লাগবে এখান থেকে। তাহলে এখান থেকে ফার্স্টেই বললাম আমি এই গ্রুপ আর এই গ্রুপ কিন্তু নিতে পারতেছি না, কারণ আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লেক্স হয়ে যাইতেছে। তাহলে আমি কি করব, আমি যেটা করতে পারি এটা হইতেছে প্রথম গ্রুপ আর লাস্টেরটা এই দুটো দিয়ে গ্রুপ বানায় দেখি ঝামেলা হয় কিনা। তো আমি যদি লিখি তাহলে এখানে দেখো কি হইতেছে dx বাই y স্কোয়ার z ইকুয়াল টু dz বাই x y স্কোয়ার। সো দুই পাশে দেখো y স্কোয়ার কাটাকাটি যাইতেছে এবং দুই পাশে কিন্তু x z ক্রস করলে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমাদের ইন্টিগ্রেশনটাও কিন্তু কমপ্লেক্স হচ্ছে না। সো জেড এর ফাংশন, এক্স এর ফাংশন। সো এবার আমাদের ইন্টিগ্রেশনটা সহজ। তো ইন্টিগ্রেশনটা করে ফেললে আমাদের এই পাশে আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 আর এই পাশে আসবে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস, আমি মিলিয়ে দিতেছি যাতে আমি পুরোটাকে একবারে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু c2। তো এই হচ্ছে আমাদের দুইটা ফাংশন আমরা পাইছি, যেখানে এক্স এবার কিন্তু আমাদের সবগুলো ফাংশনে আসা পড়ছে, যেখানে এক্স আছে ওয়াই আছে আর এখানে আমাদের এক্স আছে জেড আছে। সো এই সব কিছু যদি হয়ে যায় তাহলে অতএব আমাদের আলটিমেট সলিউশন হচ্ছে ফাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই আমাদের সলিউশন, ঠিক আছে। এই পর্যন্ত করে আমাদের অঙ্ক শেষ। এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন মেথডে পিডিই সলভ। সো এতটুকু কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কি বুঝছো? হ্যাঁ, একটু অঙ্ক শেষ, এই অঙ্কটা শেষ। হ্যাঁ, তো এই মেথডটা মানে খুবই সহজ আমাদের গ্রুপিং মেথডে। যেমন এই টাইপের আমরা যেমন এক্সাম্পল 1 করলাম, আমরা চাইলে আরেকটা মেথড করতে পারি, আরেকটা এক্সাম্পল যেটা হইতেছে একটু কমপ্লেক্স। যেমন ধরো এক্সাম্পল 5টা আমরা একটু করি। এক্সাম্পল 5, তাহলে দেখো এক্সাম্পল 5-এ যদি যাও তাহলে এক্সাম্পল 5-এ দেখো কি বলতেছে তোমাকে, যেটা বলতেছে এটা দেখো একদম সুন্দরভাবে সাজানোই আছে। তোমার এখানে কিন্তু এটা হচ্ছে তোমার ক্যাপিটাল পি আর এটা হচ্ছে তোমার ক্যাপিটাল কিউ, তাই না? আর এই পুরোটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল আর। তো এইগুলো যেহেতু আছে তাহলে ডিরেক্টলি আমরা লিখতে পারি এখান থেকে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন। এটা হবে হচ্ছে dx ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার
তারপর হচ্ছে dy ডিভাইডেড বাই xy, তারপর হচ্ছে dz ইকুয়াল ডিভাইডেড বাই x z মাইনাস 2y। তো এবার আমাদের কাজ কি, ইন্টিগ্রেশন করার সময় আমরা কাজ করব গ্রুপিং নিয়ে। তো গ্রুপিং যদি করতে চাই, দেখো প্রথমটা নিয়ে যদি আমরা গ্রুপিং করি, যেমন এই যে এই দুইটা নিয়ে যদি গ্রুপিং করি, এই দুইটা, তাহলে কি দাঁড়াইতেছে, দাঁড়াইতেছে হচ্ছে dx বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু dy ডিভাইডেড বাই xy। তো দুই পাশে কিন্তু কাটাকাটি যাইতেছে, যদি কাটাকাটি যায় তাহলে এই পাশে একটা y, এই পাশে স্কোয়ার কাটাকাটি, তাহলে এই পাশে ক্রস করলে তোর মাইনাস এক্স ডিএক্স, আর এদিকে হচ্ছে y dy। ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমাদের এটা থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস c1 বাই 2, পুরোটারে 2 দিয়ে গুণ দিয়ে দিই, আর এই মাইনাস এক্স স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দিই, আর c1টাকে বামে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যায়, তাহলে হয়ে যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস c1। এই মাইনাস c1টাকে আমি একটা নতুন কনস্ট্যান্ট আকারে বলি, যেটা হচ্ছে c1 প্রাইম, নাম দিলাম একটা নতুন কনস্ট্যান্ট আকারে। তো এই গেল প্রথমটা যাওয়ার পরে এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু দুইটা ভ্যারিয়েবল আসছে, 3 নম্বর ভ্যারিয়েবল কিন্তু এখন আসে নাই। সো এই জন্য আমাদের আরেকটু সামনে আগাইতে হবে। এখন আমি যদি সেকেন্ড আর থার্ডটা নিয়ে গ্রুপ করি, তাহলে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু যেহেতু আমি বলছি আমরা কিন্তু একটা মেথডই শিখবো, সো আমরা কিন্তু এটারও চাইলে করতে পারবো। কেমনে করতে পারবো এটাই দেখো, আমরা এইটাকে করতেছি। দেখো ডি ওয়াই বাই এটা ইকুয়াল টু এক্স। তোমরা কি আমার সাথে আসো? স্ক্রিন দেখতে পাইতেছো ঠিক মতো? আচ্ছা, তাহলে জেড এটা ঠিক আছে। ওকে, এবার দেখো দুই পাশে কিন্তু এক্স এক্স আছে, দুই পাশে এক্স কাটাকাটি গেল। তারপর যেটা হচ্ছে আমি কি করলাম, এই ডিওয়াইটাকে, এই পাশে যে ডিওয়াইটাকে আছে এটাকে আমি ডান দিকে দিয়ে পাঠিয়ে দিই। ডান দিকে দিলে নিচে চলে যাবে, আর ডান দিকের যে জেড মাইনাস 2y আছে এটাকে আমি বামে পাঠিয়ে দিই। তাহলে এটা কেমন দাঁড়াবে জিনিসটা হবে হচ্ছে মাইনাস জেড মাইনাস 2y ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু ডিজেড বাই ডিওয়াই, এরকম জিনিসটা হবে। এবার আমি এইটাকে সেপারেট করে ফেলি, কারণ এইখানে এটাকে সেপারেট করে ফেলি, এটাকে সেপারেট করে ফেলি, ঠিক আছে। তাহলে যদি সেপারেট করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস জেড বাই ওয়াই আর প্লাস 2 ইকুয়ালস টু ডিজেড বাই ডিওয়াই। এবার আমরা যদি একটু সাজা লিখি তাহলে আমাদের মিডের আগে যে ওডি শিখছিলাম ওইটার সাথে একটা মিল খুঁজে পাবা তোমরা। এটার সাথে কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়, কিছু মনে পড়ে কি না আমি জানি না। আমরা যে মিডে ওডি যখন সলভ করা শিখছিলাম তখন লিনিয়ার ইকুয়েশন সলভ করার একটা মেথড শিখছিলাম, মনে আছে? এটা দেখতে এমন টাইপের ছিল। তখন আমরা কি করতাম, এরপরে এটাকে সলভ করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম, যেখানে ই টু দি পাওয়ার হইতো এই ফাংশনটা, মানে 1 বাই ওয়াই ডিওয়াই, ই টু দি পাওয়ার এই জিনিসটা। তাহলে তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, লন ওয়াই, আর ই টু দি পাওয়ার লন ওয়াই মানে হতেছে ওয়াই। এরপরে আমাদের কাজ কি ছিল,
এরপরে আমাদের ইয়া ছিল হইতেছে জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু একদম সমান চিহ্নের ডানে যেটা থাকে সেইটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন ডিওয়াই। এমন টাইপের ছিল আমাদের লিনিয়ার ইকুয়েশন সলভ করার মেথডটা। তাহলে এটাকে যদি করে ফেলি, বসায় দিই, সো কাটাকাটি গেল, এটাকে দিলাম C2, তাহলে এটা দাঁড়াইলো হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের আরেকটা ফাংশন। সো আমরা কিন্তু আলটিমেটলি দুইটা ফাংশন পেয়ে গেছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এটা কমা zy মাইনাস y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সলিউশন। বুঝতে পারছো? একদম সিমিলার টাইপের ম্যাথ, কিন্তু এই ম্যাথ একটু ডিফারেন্ট কেন? কারণ এখানে তোমার যে ওডির একটা পোর্শন, এটা একটু মনে করে অ্যাপ্লাই করা লাগছে ইন্টিগ্রেশন করার জন্য। তো এই টাইপের যদি, যেমন ধরো এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লেক্স হয়েছে বলে কিন্তু আমরা এই রাস্তায় আগাইছি, কিন্তু সবসময় হইতেছে এমন কিছু রাস্তা, মানে কেস আসবে তুমি কোনো উপায়েই ইন্টিগ্রেশন করতে পারবে না, সলভ করা পসিবলই না। তখন হইতেছে কি করব আমরা? তখন এর জন্যই কিন্তু এই যে বাকি পরের যে দুইটা মেথড, এই যে মেথড অফ মাল্টিপ্লায়ার আর এরপরে দুটার কম্বিনেশন, এইগুলো কিন্তু পরে ইউজ করা হয়। সো যেহেতু আমরা এই দুটো শিখতেছি না, সো এই দুটো আপাতত আমাদের নাই। সো এখন যেটা হচ্ছে, তোমরা হইতেছে যদি একটু বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে হচ্ছে আমরা এক্সাম্পল 1 আর এক্সাম্পল হচ্ছে 5 কিন্তু করছি। তো এই মেথডে কিন্তু মাত্র 6টার মতো, এই যে 6টার মতো ম্যাথ আছে, আর এক্সারসাইজ আছে মোটামুটি 10টা 11টার মতো। এরপরে হইতেছে আমাদের শুরু হইতেছে যে রুল 2। তো রুল 2 এগুলো কিন্তু আমরা সিলেবাসের আন্ডারে রাখি নাই, তোমাদের সিলেবাস শর্ট করে ফেলছি, সেম কাহিনী। তো এগুলো 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 দরকার নেই আপাতত, ঠিক আছে, এগুলো আপাতত দরকার নেই। আমরা এই পর্যন্তই আমরা থাকবো। রুল 1 জাস্ট ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের মাধ্যমে আমরা গ্রুপিং মেথডের মাধ্যমে এই প্রথম যেই মেথডটা, এটা আমরা সলভ করা শিখলাম, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমার প্ল্যান ছিল এটাই মোটামুটি, যে লিনিয়ার, আজকে যে ইকুয়েশনগুলো দেখছো এগুলো সবগুলো লিনিয়ার পিডি এবং ডিগ্রি 1, বুঝছো, সবগুলো হচ্ছে ডিগ্রি 1। তাহলে আজকে আমরা এটা সলভ করা শিখলাম। আগামী দিন তোমাদের তো মনে হয় অনেকের কালকে ক্লাস আছে, সো কালকে যদি এসির ব্যাপারটা ঠিক না হয় তাহলে কালকেও ট্রাই করবো একটা অনলাইন ক্লাস নিয়ে নেওয়ার। তো আমাদের আর মোটামুটি 2টা ক্লাস লাগবে পিডির উপরে। তো আগামী দিন আমরা নন লিনিয়ার পিডির সলভ করা শিখব। নন লিনিয়ার পিডি, এটাকে আমরা সলভ করতে হয়, ওটা আমরা আগামী ক্লাসে শিখব। এখন যেমন এখানে দেখো, খেয়াল করলে দেখবা লিনিয়ার পিডি সলভ করার সময় আমরা একটা মেথড দেখছি, ল্যাগ্রাঞ্জ, ঠিক আছে। সেম কাহিনী যখন নন লিনিয়ার পিডি সলভ করব তখন দেখবা আমরা আরেকটা মেথড শিখবো, 4 পিস মেথড। এখন তোমার মনে হতে পারে এগুলো কেন আমি দেখাইতেছি, কারণ হচ্ছে এগুলো অনেক পপুলার মেথড, ঠিক আছে। এগুলো ছাড়া যে সলভ করা যায় না এমন না, আরও অনেক মেথড আছে, বাট এগুলো আমরা কেন শিখেছি, এগুলোই ফেমাস। তুমি যখন ফিউচারে কোনো জব ভাইবা টাইবাই যাবা তখন হইতেছে জিজ্ঞাসা করে যে ল্যাগ্রাঞ্জ মেথড বলতে কী বুঝো, তখন তোমার যদি কোনো আইডিয়াই না থাকে যে এটা কী মেথড, কী দিয়ে কী করে, এখন অ্যাটলিস্ট তুমি বলতে পারবা যে এটা দিয়ে কাজ কী, এটা দিয়ে হচ্ছে পিডি সলভ করে। 4 পিট দিয়ে কাজ কি, নন লিনিয়ার পিডি সলভ করে 4 পিট মেথড দিয়ে। সো এই নামের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাজল্যাক কীরকম, এটা হচ্ছে যখন আমরা ইন্টারে, তোমরা অনেকে জৈব যৌগ পড়ছো, জৈব যৌগে মনে আছে অনেক নামের বিক্রিয়া ছিল, যেমন হচ্ছে উডস বিক্রিয়া, তারপরে হচ্ছে ক্লিমেনসন বিক্রিয়া, তাই না, এরকম নামের বিক্রিয়া, এবং এগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসতো।
নর্মাল বিক্রিয়ার চেয়ে কিন্তু এই নামের বিক্রিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সিমিলারলি এই জন্য আমাদের ম্যাথমেটিক্সও এরকম নামের যেই মেথডগুলা, এই মেথডগুলো আমরা একটু শেখার চেষ্টা করব, এটাই করতেছি আর কি, এবং এটাই আমরা সিলেবাসের মধ্যে রাখতেছি। সো আগামী দিনের জন্য আমরা করলাম যে 4 ফিট মেথডটা করার জন্য, ঠিক আছে। তো কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর এটা তো আমি ক্লাসটা তো রেকর্ড করছি, যারা কী অবস্থা হয়েছে জানি না, দেখা লাগবে। তো এটাই ঠিক আছে। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি এখন নিতেছি।